দেখে নদীর জ্বর ও হামিদ শাহ বাবা সবই হইল পর ফেলিয়া আমায় তুফানে সদরুদ্দিন শাহ দেখে নদীর জ্বর সবই হইল পর ফেলিয়া আমায় তুফানে তুমি কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল ও হামিদ শাহ বাবা কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তরাইয়ালো মোর গরু নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নায়েব আলী শাহ আহা দয়াল নায়েব আলী শাহ আশেকও আছে আলহামদুলিল্লাহ বলেন নায়েব আলী শাহ গৌসুল আজম মাইজভান্ডারী ডাকিতে ডাকিতে হই যদি মরণ দুঃখ রবে না ভুবনে ও নায়েব আলী শাহ বাবা আমার গৌসুল আজম মাইজভান্ডারী ডাকিতে ডাকিতে হই যদি মরণ দুঃখ রবে না ভুবনে আমার পাপী বোরা দেহ ফেলিও না কেহ হামিদ শাহ বাবা পাপী বোরা দেহ ফেলিও না কেহ রেখে দিও আমার মুর্শিদের চরণে ও হামিদ শাহ বাবা রেখে দিও মুর্শিদের চরণে দয়াল মুর্শিদ বিহনে লা ইলাহা লাও জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইকুড়া একটু কমবো লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইকুড়া কমবো ইকুড়া একটু কমবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরার নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার বান্দারি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ
আমার রসুলের মহব্বতে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল বাবা হামিদ শাহর দরবারে, হামিদিয়া গৌসিয়া এই দরবারের শরীফে আজকে নবীজির আগমনের মাহফিলে এই সিমরাইলবাসী খুশি না বেজার? আরো জোরে এখন খুশি না বেজার? আগমনে খুশি হওয়া হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন। নবী হচ্ছে আমাদের রসুল, আমার নবীর আগমনকে বলা হয় আরবিতে ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এজন্যই তো বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, মহব্বতের কবি, আশেক রসুল কবি, নবীর প্রেমিক কবি, আমার দয়াল নবীজির আশেক কবি, যার অষ্টম শ্রেণী পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার কবিতাগুলো পড়ানো হয়, রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, তিনি কত সুন্দর করে নবী প্রেম শিখাইছে, কত প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে মিলাদুন নবীর প্রেম শিখাইছে। একবার কি জোরে সুবহানাল্লাহ বলবেন না? তিনি কত সুন্দর করে আমাদেরকে শিখাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশি বাতাসি দে। সকলে পারেন না? পারেন না? তাহলে সকলে কোন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশি বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশি বাতাসি দেখবি যদি, দোলের দ্বারা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ, আজকে খুশি দল নেমেছি ধূসর সাহারায়, রে সাগর দেখবি যদি, আয় সাগর মারহাবা বিজোদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মারহাবা এ দুনিয়ায়, রে সাগর আকাশি বাতাসি দেখবি যদি, আয় রে সাগর দেখবি যদি। নবীর প্রেমিক আছে না নাই? ওলি আল্লাহর প্রেমিকও আছে। শান গাইছি, হাদিয়া আইছে। এখন নবীজি শান গাইছি, এও হাদিয়া আইছে। এক ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়ে গেছে। মার হাবা কইতেন না? নবীর প্রেম আছে না নাই? আবু বকর বলে নবীর প্রেম শুই না, ঈদে মিলাদুন নবী 1 দেরহাম যে বৃত্তি সহযোগিতা করব, 1 দেরহাম দিয়া ঈদে মিলাদুন নবীর প্রেমে দিয়া দিব। 1 দেরহাম দিলে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন ওই আশেকটা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী যে শিশু, নাই রে সাগর মারহাবা দেখবি যদি, আয় রে সাগর দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি, আয় রে সাগর দেখবি যদি, আয় জোরে জোরে কন্যা মারহাবা। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে কন্যা খুশি না বেজার? আমার বাবাজিরা বন্ধুরা, নবী না হইলে আপনি হইতেন না, আমি হইতাম না, দুনিয়ার কোনো কিছু হইতো না, কুল কায়নাত হইতো না। আমার রসুলের শান এবং মান কিছু তৌহিদি জঙ্গি আছে, তারা বুঝতে রাজি না, মহব্বত করতে রাজি না। আছে না নাই? আছে না নাই? তৌহিদি জনতা কারে বলা হয় অনেকে জানেন না। তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা হলো তারা যারা কবর থেকে লাশ তুইলা নুরা পাগলার মতো মানুষে তুইলা যারা রাস্তার মধ্যে ফুরাইয়া দেয়, তারা হচ্ছে তৌহিদি জনতা। কথা কোন ঠিক কিনা? এই তৌহিদি জনতা হচ্ছে তারা যারা কবর থেকে জিন্দা পায়, কবর থেকে
মানুষ তুইল্লা যারা যে কবর থেকে তুইল্লা আগুন দিয়া পুরায় দেয় তারা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা তারা মাজারের মধ্যে আগুন দেয়, তারা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা তারা যারা কোনো অন্যায় ছাড়া আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি নামে মামলা দেয়। তৌহিদি জনতা হচ্ছে তারা যারা আমার রসুলের শানে কটূক্তি করে। তৌহিদি জনতা হচ্ছে তারা যারা আমার রসুলের ঈদে মিলাদুন্নবীকে মানতে রাজি না। তৌহিদি জনতা হচ্ছে তারা যাদেরকে এই মাইজের আঙ্গুল দেখালে সিটটা জায়গা। কথা কোন ঠিক কিনা? আমরা নাম কর দরকার নাই, নাম কয়ে কারো কিছু করবো না। কথা কোন ঠিক কিনা? রসুলের শান বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকে নুরা পাগলার কবর থেকে তিনারে তুইল্লা তিনারে কুবা পুরাই দিছে পেট্রোল দিয়ে, আগুন দিয়া। আমার প্রশ্ন হচ্ছে বাবাজিরা, একটা মানুষ যদি সে বেঈমান হয়, নাফরমান হয়, সে কাফের হয়, সে শিরিক করে, বলুন তার বিচার করবে কে? এ জোরে কোন তার বিচার করবে কে? আল্লাহ বিচার তার করবে, তার বিচার আল্লাহ করবে। আপনার বিচার আমার আল্লাহ করবে, আমার আল্লাহ আপনার আমার বিচার করবে। এই তৌহিদি জঙ্গলিরা, এই জঙ্গি গোষ্ঠীরা তারা কবর থেকে মানুষটারে তুইল্লা একদম পুরে ছাই ছাই করে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। হাজার হাজার মাজার ভাঙতেছে এই কুখ্যাত জঙ্গিগুলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার দয়াল নবীর আগমনে, আমার রসুলের আগমনে আমার বন্ধুরা বাবাজিরা আপনি আমি সকলে খুশি। আমরা খুশি না বেজার? ও আমার বন্ধুরা বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা অন্তরে কান লাগাইয়া বসে যান। ও যুবক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পশু পাখিরা খুশি, আসমান খুশি, জমিন খুশি। মা আমেনা বলেন মক্কার মহিলারা মেয়েরা পাগল পারা ছিল আমার দয়াল নবীর নূরের নবীর জন্য, তৌহিদে আমার দয়াল নবীর জন্য। ওই মক্কার 300 মহিলা পাগল পারা ছিল আমার তরিকাপন্থী বাবাজিরা। ও হামেশা বাবারা শেখেরা, আমার রসুলের মহব্বতে 300 মহিলা বিয়ে বসার জন্য পাগল পারা হয়েছিল। মা আমেনা তকদিরে ছিল, মা আমেনা খাজা আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেল। বাসর ঘরের মধ্যে মা আমেনা কয় আমার খাজা আব্দুল্লাহর কাছের মধ্যে গিয়া আমি মহব্বতে কপালে নূরে মুহাম্মদের মধ্যে যাই মাত্র চুমু লাগাইছি গো, আমি চুমু লাগানোর সাথে সাথে নূরে মুহাম্মাদি আমি মা আমেনার নুরানি গর্ভের মধ্যে আগমন করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এজন্য তো বলা হয়েছে শুয়া চান পাখি রে আমার, আমি চান পাখি, আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি? সুবহানাল্লাহ কন্যা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? হামেশা চান পাখি রে আমার, আমার শুয়া চান পাখি, আমি ডাকি তাসি ও হামেশা বাবা তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম বরারে গৌসুল আজম মাইজ ভান্ডারি, তুমি আমায় জনম বরা ছিলাম মাখামাখি। ওরে আজি কেন হইলা নীরব, আরে আজি কেন হইলা নীরব? ওরে মেলে দুটি আঁখি রে পাখি, আমি ডাকিতাছি ও হামিদ শাহ বাবা তুমি ঘুমাইছো নাকি? আমার শুয়া চান পাখি রে আমার, আমার হামিদ শাহ চান পাখি রে আমার, মাইজ ভান্ডারি চান পাখি, আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি? সিলে কোন আমার হাবা, আর জোরে কোন আমার হাবা। বুলবুলি আর তুতা ময়না কত নামে ডাকি, বুলবুলি আর তুতা ময়না ও হামিদ শাহ বাবা তোমারে কত নামে ডাকি। শিকল কাইটা চলে গেলা, ওরে শিকল কাইটা
চইলা গেলা বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি আমার শুয়া চান পাখি রে আমার হামিদ শাহ চান পাখি আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি সিলে কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি মারহাবা এখন করে দেন আল্লাহুম্মা সাল্লি হে নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ জুমার ঘরে খে কাবা বানাইয়া দেখের ঘরে কে মদিনা বাইরে যায় নামাজে বসে বসে দেখিব সোনার দিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মাওলানা নিন্দুকেরা নিন্দা করো নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার একজন আশেক বইলা গেছে এই সান্ডা গান আমি এগুলো পারি না তারপরে এটা গাওয়ার চেষ্টা করি আমার দিলে খুঁজে মাঝি ভান্ডার আমার দিলে খুঁজে মাঝি ভান্ডার নিন্দুকেরা নিন্দা করো আমার দিলে খুঁজে মাঝি ভান্ডার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দুকেরা নিন্দা করলে ক্ষতি কি আমার কথা কোন ঠিক কিনা এই আল্লাহর ওলির মহব্বতে আল্লাহর ওলির পক্ষে থাকলে লাভ আছে না নাই এজন্য দেখ শায়ের বলেছে কেন বুঝলে না রে মন ওরে গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন গাউসুল আজম মাঝি ভান্ডারি গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন তুই চিনলি না রে মন ও তুই বুঝলি না রে মন ওরে গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন সুবহানাল্লাহ কোন না কোরআনে কই চিনতে তারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে ওরে নাচিনিয়া মইরা গেলে নাচিনিয়া মইরা গেলে বিফলে জীবন ও তুই চিনলি না রে মন ও তুই বুঝলি না রে মন গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন ও তুই চিনলি না রে মন ও তুই বুঝলি না রে মন ওরে গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি মওলানা কেমন সুবহানাল্লাহ কইলেন না আর জোরে কর না সুবহানাল্লাহ এক বেয়াদব তৌহিদ জনতা সে কয়েকদিন বলেছে এই তৌহিদি জঙ্গিগুলা সে বলল গাউসুল আজম মাঝি ভান্ডারি নাকি জ্বালায়া পুইরা যখন ভেঙে ফেলতে পারবে বাংলাদেশের মধ্যে নাকি শিরিক উঠে যাবে নাউজুবিল্লাহ কোন গাউসুল আজম মাঝি ভান্ডারির মাজারের মধ্যে কেউ হাত দিলে তার হাতকে আস্তা রাখা হবে না হ্যাঁ মহিন ভান্ডারি আরে সুবহানাল্লাহ কোন না হাদিয়াই পড়ছে আর রাসূলুল্লাহ কোন মারহাবা
স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে সিলে কোন আমার হাওয়া আর জোরে কোন আমার হাওয়া আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী তিনার মাজার নাকি ভেঙে ফেলবে হাটহাজারের এক মোল্লা কয় ফটিকছড়ির জমিন থেকে গাউসুল আজম মাঝ ভান্ডারীকে বেঁকে ভেঙে ফেলবে আরে মাঝ ভান্ডারীর মাজারের মধ্যে একটা ইটের কোণার মধ্যে হাত দিলে ওই হাত আর ফিরে আসবে না ওই হাত আমরা কাইট্টা জিন্দা কবর দিয়া দিমু কতক্ষণ ঠিক কিনা এই আল্লাহর ওলির শানে কে কটূক্তি করলে তাদেরকে সিমরানের জমিনে কোনো বাতিল মুনাফিক আসলে তাকে আমরা ছাড়বো না কথা বলুন ঠিক কিনা গৌসুল আজম মাঝ ভান্ডারীর শানে কটূক্তি করে আজকে সুন্নি জামাত জায়গায় জায়গায় আমরা আজকে অবহেলিত 6 সেপ্টেম্বর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি ছিলেন ঢাকা সুরারদি উদ্যানে জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবীর মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত আজকে কিছু মুনাফিকরা তারা কোনো কারণ ছাড়া তদন্ত ছাড়া আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলায় সাথে সাথে এফআইআর করেছে আমার বাবাজিরা তদন্ত ছাড়া আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে এফআইআর করেছে তিনার বিরুদ্ধে মামলা করেছে কিছু জঙ্গি গোষ্ঠীরা কিছু জঙ্গিরা তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক সকল কোন আমিন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে যদি গ্রেফতার করা হয় বাংলাদেশের সুন্নি জনতারা কেউ ঘরে বসে থাকবে মাঠে ময়দানে নামে আমরা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে জেলের তালা ভেঙে আমরা তাহিরি সাহেবকে নিয়ে আসবো কথা বলুন ঠিক কিনা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে জেলখানায় রাখলে আমরা ঘরে বসে থাকবো না রাজপথে নেমে প্রতিহত করব কথা বলুন ঠিক কিনা আজকে আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলির শানে কি কটূক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না নায়েব আলী শাহ শানে আহা আদি আইছে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না ওরে ভালোবাসার মানুষ পাইলে তোমায় ভালো বাসতাম না রে নায়েব আলী শাহ ওরে ভালোবাসার মানুষ পাইলে তোমায় ভালো বাসতাম না সিলে কোন মারহাবা এই ওলি আল্লাহর সম্মান শুই না আমার দুইজন আশেক মহব্বতে বকশিশ করছে আপনারা খুশি না বেজার এদের ভিতর ওলি আল্লাহর মহব্বত আছে পীর মুর্শিদের মহব্বত আছে ওলি আল্লাহর প্রেম আছে এজন্য মুর্শিদের প্রেম থাকার কারণে আজকে মুর্শিদের শান শুই না তারা মহব্বতে এই আজকে বকশিশ করে এটা আসলে আমার মহব্বতে না এটা এলতুনাদের পীর এবং মুর্শিদে হামিদ সাহেব বাবার মহব্বতে নায়েব আলী সাহেব বাবার মহব্বতে গৌসুল আজম মাইজ ভান্ডারীর মহব্বতে কথা বলুন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এজন্য এক শায়ের বলেছে সিদেঙ্গে ভাষায় তোয়ারে ফাইলে নায়েব আলী শাহ তোয়ারে ফাইলে গৌসুল আজম মাইজ ভান্ডারী আইসারি নদী গলার মালা বানাই বুকিতে ঝুলাইম গলার মালা বানাই বুকিতে ঝুলাইম মারহাবা কইতেন না আরো জোরে কোন মারহাবা ওনারা সিরেঙ্গে হয়তো নবজন ফাল্লান
আয়ানে সিডাঙ্গে লেখাপড়া করছি চট্টগ্রাম সিটাগাং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া এটা ফৌজি যেতে সিডাঙ্গে হতবাস করি আতুন প্রোগ্রাম আছে আগামী বৃহস্পতিবার বুধবার শুক্রবার চিটাগাং বাসকালী এটা যেতে প্রোগ্রাম করি জুম এটা ওয়াজ করি সিডাঙ্গে ভাষা অনের একটা হতা ন বুঝিবেন হ্যাঁ বুঝিবেন না আচ্ছা বুঝিবেন তাহলে সিডাঙ্গে হতা চাই হই কেন বুঝেন তোয়ারে ফাইলে বান্ডারি তোয়ারে ফাইলে আমার হামেশা সারি নদীও গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলার মালা বানাইয়া বুকেতে ঝুলাইম তুমি আমার জীবনের মরণের সাথী তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি তোমারও দুয়ার ছাড়া ও নাই বালিশা গৌসুল আজম মাঝি ভান্ডারী ও হামিদ শাহ বাবা তোমারও দুয়ার ছাড়া আমি কার দুয়ারে যাই গলার মালা বানাই বুকেতে ঝুলাইম তোয়ারে ফাইলে ভান্ডারী তোয়ারে ফাইলে হামিদ শাহ তোয়ারে ফাইলে সদরুদ্দিন শাহ আই সারি নদীম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলার মালা বানাইয়া বুকেতে ঝুলাইম তুই হইলা দে আমায় সঙ্গের সাথী বানাইবা ফার্স্ট ক্লাসের টিকেটে গাইডা বেহেশত দেখাইবা ওরে ফার্স্ট ক্লাসের টিকেটে গাইডা বেহেশত দেখাইবা তোমারও আশার আশাই তোমারও আশার আশাই আমি আর কদিন কাটাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলারও মালা বানাই বুকেতে ঝুলাইম তোয়ারে ফাইলে হামেশা তোয়ারে ফাইলে নাই বালিশা আই সারি নদীম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম গলারও মালা বানাই বুকেতে ঝুলাইম গৌসুল আজম মাঝি ভান্ডারী কি মহিমা জানে গলাতে রশি লাগাই আস্তে আস্তে টানে গলাতে রশি লাগাই আস্তে আস্তে টানে তোমারও দুয়ার ছাড়া তোমারও দুয়ার ছাড়া ও হামিদ শাহ বাবা তোমারও দুয়ার ছাড়া আমি কার দুয়ারে যাই গলারও মালা বানাই বুকেতে ঝুলাইম তোয়ারে ফাইলে গৌসুল আজম মাঝি ভান্ডারী মহিন বাবা ও মহিন শাহ মাঝি ভান্ডারী তোয়ারে ফাইলে ভান্ডারী সারি নদীম গলারও মালা বানাই বুকেতে ঝুলাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম সিল্লাকর মারহাবা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি Allahumma salli biyana shafi Muhammad Allahumma salli ala sayyidina Muhammadna Shafi'ina Maulana Muhammad সবাই গেল মদিনাতে আমার যাওয়া হইল না এবার যাই নামাজে বৈশা দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনাবি লানা মুহাম্মদ সিলে কোন আমার হাওয়া আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এজন্য তো আমার এক নবীজির প্রেমে কত সুন্দর করে বলেছেন নবীজির আগমনে ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার
আসিলেন দিনের নবী ওরে হামিশারে না পাইলে কি আর ওরে নায়েব আলী সারে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নীল মক্কায় গেলে কেহ দেখতে না পায় কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মদিনা তার রোজায় আছে মদিনা তার রোজায় আছে হায়াত জিন্দা নবী ওরে হায়াত জিন্দা নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আমার হামিশারে না পাইলে কি আর রাসূল পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনে এর নবী ওরে আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মারহাবা কইদেন না আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া নবী আল্লাহ আমি নায়েব আলী শাহ শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে নাই আগে নালিশ কইরা গো রাখি ওরে হামিশা বাবা আমি আবার যেন তোমার দেখা পাই ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি নায়েব আলী শাহ মরণ কালে যেন তোমায় পাই আমি মঈন বাবার শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে নাই ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি মরণ কালে যেন তোমায় পাই ওরে আগে নালিশ কইরা গো রাখি আমি মরণ কালে যেন তোমায় পাই ওই আমাদের গোলাম আহমদ ভাই কত সুন্দর করে বলে ওরে আসিবি কিসের সময় আমার জীবনে আপনাদের গ্রামের সন্তান কৃতি সন্তান গোলাম আহমদ আল কাদেরী তিনার কণ্ঠে নাতরা অনেক সুন্দর লাগে ওরে আসিবি কিসের সময় আমার জীবনে দিদারের শাদি জাগে মনে ও নবী গো ও আমার হামিদ শাহ বাবা দিদারের শাদি জাগে মনে আসিবি কিসের সময় আমার জীবনে ওরে আসিবি কি সে সময় আমার জীবনে দিদারের শাদি জাগে মনে ও মঈন চাঁদ ভান্ডারী দিদারের শাদি জাগে মনে জানি না কবে জানি হই গো মরণ গোলাম হিসাবে করিও বরণ ওরে প্রেম শুধু দিতে চাই কদমে চুম্বন ওরে প্রেম শুধু দিতে চাই কদমে চুম্বন ওরে দিদারের শাদি জাগে মনে ও হামিদ শাহ বাবা আমার নায়েব আলী শাহ বাবা ওরে দিদারের শাদি জাগে মনে আমারই বুকের ভিতর ছোট একটা মন সেই মন চাই শুধু তোমার দর্শন ওরে জানি না তা পূর্ণ হবে কেমনে ওরে জানি না তা পূর্ণ হবে কেমনে নায়েব আলী শাহ দিদারের শাদি জাগে মনে
সুবহানাল্লাহ কইছেন না? ওই মঈন চাঁদ ভান্ডারী দিদারের সাদি জাগে মনে, আসিবে কি সে সময় আমার জীবনে, আসিবে কি সে সময় আমার জীবনে, দিদারের সাদি জাগে মনে, ও নবী গো তোমারই কদম চুমছি স্বপনে, তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো না, ওরে দিনগুলো কেটে যায় ওই আমার হামিদ শাহ বাবা, দিনগুলো কেটে যায় কত স্বপনে, দিদারের সাদ জাগে মনে, ও নবী গো দিদারের সাদ জাগে মনে। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন না ইয়া নবী আল্লাহ। যাক আর সামনে যাব না, আমার শ্রদ্ধেয় ভাই হুজুর আল্লামা মাওলানা কারি মিজানুর রহমান আজিজি পীর সাহেব কেবলা তিনিও এসেছেন, তিনি আলোচনা করবেন। আমরা তো এই দরবারে আমি আর একবার এসেছি, সিমদেল অনেক প্রোগ্রাম করেছি, যদিও আমার বাড়ি আখাউড়া, আমার এখানে বন্ধুবর আছে হুজুর আল্লামা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ আল কাদেরী আছেন, আমার বন্ধুবর আছেন হযরত মাওলানা মুফতি গোলাম আহমদ আল ওয়াইসি, আমার বন্ধুবর এলাকায় আছেন মাওলানা হাফেজ কারি জহিরুল ইসলাম নাজিরি সাহেব, অনেক আলেমরা আমার বন্ধুবর, একসাথে আমাদের চলাফেরা, অনেক সময় আসা হয়, সকলে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আজিজি ভাইয়ের আগমন, মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আপনারা তাহিরি ভাইয়ের কণ্ঠ যদি শুনতে চান, তাহিরি ভাইকে দাওয়াত দিলে বহু টাকা লাগে, কিন্তু আমার আল্লামা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি মানে হুবহুব তাহিরি সাহেব, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো যেরকম আলহামদুলিল্লাহ। আজকে তাহিরি সাহেবকে মামলা দিয়েছে, মামলা হয়েছে, এফআইআর হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। তাহিরি ভাই ছিল 6 সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা সুরহাদি উদ্যানে আমার তাহিরি ভাই ছিল, তিনাকে বিনা দোষে মামলায় ফাঁসাইয়া এফআইআর করে তিনাকে মামলা করা হয়েছে। সুন্নি জনতাই মামলা সহ্য করতে পারবো? নির্দোষে বিনা দোষে আমাদের তাহিরি ভাইকে মামলা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে তৌহিদি জনতার কাজ। কার কাজ? তৌহিদি জনতারা। আপনারা ক্ষমতায় আসতেন না, আয়েন না ক্ষমতায়। আরে আপনারা ক্ষমতায় আসেন, দেখছেন না নেপালের প্রধানমন্ত্রী কেমনে ফালাইছে, অর্থমন্ত্রীর ফিরাইতে ফিরাইতে হালের মধ্যে ফালাইছে, নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে ফালাইছে, মন্ত্রীরা রশির মধ্যে লটকে লটকে পালাইছে। বাংলাদেশের ফ্যাসিস্টের যে প্রধানমন্ত্রী ছিল হাসিনা, সেও পালাইছে হেলিকপ্টার দিয়া। সুতরাং যারা ক্ষমতায় আইবেন চিন্তা ভাবনা করে আইন, নেপালের প্রধানমন্ত্রীর মতো অবস্থা করবো ইনশাল্লাহ, উল্টা পাল্টা করবো। তাহিরির বিরুদ্ধে কথা বলেছেন, সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে কবরতে তুইলে আগুন লাগায় ফুরাইতেছেন এখনই। আর ক্ষমতা ফাইলে এরা কি করব? ক্ষমতা পাওয়ার আগেই অবস্থা, যদি ক্ষমতা পায় তাহলে কি অবস্থা? দেশটার বিচ্ছা আমরা রোহিঙ্গা বানাই হেরা যাবো অন্য দেশে, কথা কোন ঠিক কিনা? এটা আমরা রোহিঙ্গা বানাই হেডি পাকিস্তান ফলাইবো, কথা কোন ঠিক কিনা? আর আমরা দিয়া যাবো ভারতের কাছে, কথা কোন? আল্লাহ এদের বুঝার তৌফিক দান করুক সকলকে, আমিন।